এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনেরও বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কথা হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাইলে আপনার ভিতরে যে সির কিরমি হজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে। এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সির কিরমি এগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মিনিগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের পেটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়ে? আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মিনিগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের পেটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়ে? আমাদের উম্মত, মানে এই উম্মতের উপরে সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর 4টি ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন। 1 নাম্বার, অভ্যাস করাইছে আল্লাহ, আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে। প্রথম ধাপ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? এই আমল দেখা সাহাবায়ে কেরামও আমল করতেন, অভ্যাস। এটা কিন্তু আপনার এই রোজা ফরজ হওয়ার আগের ঘটনা। তো নবীজি রাখতেন 3টা রোজা, সাহাবারাও দেখতেন, ওনারাও রাখতেন। তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ উম্মতকে অভ্যাস করাইলেন, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উম্মতের উপরে। কি?